সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে শারদীয় দুর্গা উৎসবে প্রায় ১,৫০০ পরিবারকে উপহার দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল। ধর্মীয় উৎসবে কিংবা বিপদে আপদে গরিব অসহায় মানুষের পাশে যে দাঁড়ায় সেই তো প্রকৃত নেতা, বললেন পাঁচবিবি পৌরবাসী। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে গরিব অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের উপহার সামগ্রী প্রদান করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল। ২৭শে সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডলের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুন রশিদ সজলের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। আরও বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, জেলা যুবদলের নেতা সাইফুল ইসলাম বুলেট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো, বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মণ্ডল দুলাল ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শেষে পাঁচবিবি পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ১,৫০০ হিন্দু ধর্মাবলম্বী গরিব অসহায় নারী পুরুষদের মাঝে ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল তার ব্যক্তিগত তহবিল থেকে নিজ হাতে উপহার সামগ্রীগুলো বিতরণ করেন। উপহার সামগ্রীগুলোর মধ্যে ছিল নারিকেল চিনি, শাড়ি ও লুঙ্গি। উপহার পেয়ে ভীষণ খুশি বলে জানালেন হিন্দু ধর্মাবলম্বীরা। আগামীতে সে পৌর নির্বাচনে মেয়র নির্বাচিত হতে পারে বলে আশীর্বাদ ব্যক্ত করেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমরা খুবই খুশি সেজন্য আগামীতে মেয়র হতে পারে শামীম হোসেন আমাদের পুজো উপলক্ষে যে সাহায্য করতেছে, আমরা দোয়া করি জানিয়ে এবার পৌর মেয়র হতে পারে। ছাত্রনেতা শামীম আমাদেরকে উপহারটা দিল দুর্গাপূজা উপলক্ষে। আমরা দোয়া করি তাকে যে সামনে ইলেকশনে যেন উনি মেয়র হতে পারে। পূজার দিন নতুন বস্ত্র দিচ্ছে, এটাই আমাদের অনেক একজন ভালো থাকে, ভগবান আশীর্বাদ দিচ্ছে। খুব খুশি, খুশি হয়েছি শামীম ভাইয়ের ইয়াকে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে যে একটা দিয়েছে ওতে আমরা খুশি, তাতে যেন সামনে ইলেকশনে উঠতে পারে আমরা তাকে সহযোগিতা করব। যতগুলো ভোট দিবে যে অনুদান আমার ছেলের মতো নাতি যেটা করে গেছে, এই টাকাটা হলে পাঁচবিবিতে উনি ৭ টাকা বেনিফিট দিতে পারবেন, কিন্তু উনি সেটা করেন নাই। উনি করেছে মানুষের সেবা করার জন্য। আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, দান ছোট জিনিস হলেও দান, বড় জিনিস হলেও দান। এই দানটাকে আপনারা কোনোদিন ভুলে যাবেন না, এটা আমার বিনীত অনুরোধ। ১৬টি বছর ছিল সংগ্রামের বছর। ১৬ বছর আমরা একটি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা ভালো একটা অবস্থানে আসার জন্য মানুষের জন্য সেবা করতে পারি, একটা ভালো অবস্থানে এসে মানুষের জন্য বিপদ আপদের জন্য পাশে দাঁড়াতে পারি, এটি ছিল আমার চিন্তা চেতনা। যদি আমরা খারাপ কিছু করি আপনারা আমাদেরকে প্রত্যাখ্যান করবে। উপরালার অশেষ রহমতে বাংলাদেশে সরকারের একটি পদক্ষেপ নিয়েছে, হয়তো অন্তর্বর্তী সরকার বর্তমান দেশ পরিচালনা করছে। আমরা এখনো বিএনপি সরকার গঠন করতে পারি নাই। ইনশাআল্লাহ যদি আপনারা আগামীতে আমাদেরকে ভোট দেন ধানের শেষে, তাহলে আমরা হয়তো সরকার পরিচালনা করার সুযোগ পাবো। আমরা আশা রাখি এবং প্রত্যাশা করি আগামীতে জাতীয় সরকার গঠনে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন দেশ পরিচালনা করতে পারি, আপনাদের পাশে যেন সহযোগিতার হাত বাড়াই দিতে পারি। আর সমাজের ভালো করবে, তারা মানুষের হৃদয়ে গেঁথে থাকবে মৃত্যু পর্যন্ত, এবং তার নেতৃত্ব কখনোই বিলুপ্ত হবে
নয় ইনশাআল্লাহ আমি মনে করি। তাই যারা আজকে যে দলেরই নেতা হোক, যারা সমাজের খারাপ করবে, যারা মানুষের পাশে দাঁড়াবে না, যারা শুধু অর্থ আত্মসাৎ করবে, তাদের বিচার জনগণ এবং বাংলাদেশের আইন করবে, এটি আমরা বিশ্বাস করি। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমার পাশে থাকবেন। আমি যেন আগামীতে আপনাদেরকে নিয়ে 5টি পৌরসভায় একটি স্বপ্ন দেখতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমি আশা করব আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুন্দর